গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 3 জানুয়ারি শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কাছাড় জেলার কালাইন ও তার পার্শ্ববর্তী এলাকায় শিক্ষাক্ষেত্রে এক গভীর ও উদ্বেগজনক অনিয়মের চিত্র সামনে এসেছে। শিক্ষা বিভাগকে কার্যত অন্ধকারে রেখে একের পর এক অনিয়মের মাধ্যমে ফেক স্টুডেন্ট বা ভুয়ো ছাত্র রেজিস্ট্রেশনের রমরমা ব্যবসা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে একাংশ প্রাদেশিকৃত ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রে উঠে এসেছে কালাইন হাই স্কুল এবং পূর্বতন কালাইন হাই মাদ্রাসার নাম। স্থানীয় সূত্র ও শিক্ষা মহলের অভিযোগ অনুযায়ী কালাইন ও সংলগ্ন অঞ্চলে গড়ে ওঠা একাধিক অনুমোদনহীন, সেবা স্বীকৃতিহীন এবং ইউডিআইএসি কোডহীন তথাকথিত সেবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তাদের ছাত্রছাত্রীদের প্রকৃত বিদ্যালয়ের নামে নয়, বরং প্রাদেশিকৃত বিদ্যালয়ের অধীনে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছে। বাস্তবে এই ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট প্রাদেশিকৃত বিদ্যালয়ে পড়াশোনা করে না, ক্লাসে উপস্থিত থাকে না, এমনকি বিদ্যালয়ের সঙ্গে তাদের কোনো শিক্ষাগত সম্পর্কও নেই। অভিযোগ উঠেছে কেবল পরীক্ষায় বসানোর সুবিধা এবং বৈধ নথিপত্র পাওয়ার লোভ দেখিয়ে এই ভুয়ো রেজিস্ট্রেশন করানো হচ্ছে। ফলে কাগজে কলমে ছাত্র এক বিদ্যালয়ের হলেও বাস্তবে তারা অন্য এক বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এই দ্বৈত পরিচয়ই এখন কালাইন এলাকার শিক্ষাক্ষেত্রে এক নতুন নর্মাল হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ। শিলচর কনকপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল 2টি দোকানঘর। আজ ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। এদিন ভোরে ফজরের নামাজে যাওয়ার পথে দোকানে আগুনের শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা স্থানীয়দের খবর করেন এবং দোকান মালিকদের জানান। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। কয়েকটি ইঞ্জিন উপস্থিত হয়ে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। তবে এর আগেই দোকান দুটির সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। দোকান দুটির মধ্যে একটি ছিল মুদির দোকান ও ফার্নিচার তৈরির। মুদির দোকানের মালিক নজরুল হক জানান, প্রায় 5 লক্ষ টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে। আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলীর হাতে শুক্রবার খতমে বুখারী শরীফের প্যান্ডেলের ভিত্তি স্থাপন করা হয়েছে। বদরপুরের ঐতিহ্যবাহী মাদ্রাসা আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার 74তম খতমে বুখারী শরীফ ও জলসায়ে দস্তারবন্দি আগামী 18 জানুয়ারি দেউরাইল টাইটাল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। শুক্রবার জুমার নামাজের পর বুখারী শরীফের প্যান্ডেলের ভিত্তি স্থাপন করা হয়েছে। এদিন অনুষ্ঠানের সূচনা করেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত ও আমিরে নদওয়াতুল তামির মৌলানা ইউসুফ আলী। তিনি প্যান্ডেলের ভিত্তি স্থাপন করে বিশেষ মুনাজাতের মাধ্যমে কাজের সূচনা করেন। ফের বছরের শুরুতেই নেপালে বিপত্তি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বরাত জুড়ে রক্ষা পেল যাত্রীবোঝাই বিমান। শুক্রবার রাত 9টা নাগাদ যুদ্ধ এয়ার সংস্থার একটি উড়ান বদ্রপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে যায়। যদিও প্রাণে বেঁচেছেন বিমানের সমস্ত যাত্রী। অবতরণের সময় রানওয়ে থেকে অন্তত 200 মিটার দূরে ছিটকে গেল বিমানটি। সাওয়ার ছিলেন 55 জন, যদিও বিমানে থাকা 51 যাত্রী ও 4 জন ক্রু সকলেই নিরাপদ বলে জানিয়েছে বিমান সংস্থা। নেপালের সংস্থা যুদ্ধ এয়ারের একটি ছোট আকারের বিমান শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে বদ্রপুরে যাচ্ছিল। উড়ানটি ছিল ফ্লাইট নম্বর 9NAMF। বদ্রপুরে পৌঁছানোর পর অবতরণের চেষ্টা করে বিমানটি, কিন্তু আচমকা প্রবল ঝাঁকুনি হয়। বিমানটি ছিটকে রানওয়ে থেকে বেরিয়ে যায়। পাশে ছিল নদী। নদীর একেবারে ধারে গিয়ে বিমানটি থামে। যদিও যাত্রীরা সবই অক্ষত রয়েছেন বলে খবর, তবে 200 মিটার দূরে ছিটকে যাওয়ায় বিমানটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। যাত্রী ও বিমানকর্মীদের সকলকে উদ্ধার করা হয়েছে। কী কারণে এই পরিস্থিতি তৈরি হলো, কেন বিমানের চাকা রানওয়ে ছোঁয়ার পরও তা ছিটকে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতের বিচার ব্যবস্থাকে আরও সাধারণ মানুষের কাছাকাছি এনে দেওয়ার লক্ষ্যে এক ঐতিহাসিক ঘোষণা করলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি জানিয়েছেন, প্রয়োজনে গভীর রাত বা মধ্যরাতেও
সুপ্রিম কোর্টের দ্বার খোলা থাকবে। যারা হঠাৎ গ্রেফতারির মুখে পড়েছেন বা গুরুতর আইনি জরুরি পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, তারা দিনের নির্দিষ্ট কাজের সময়ের অপেক্ষা না করেই দেশের সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হতে পারবেন। প্রধান বিচারপতির কথায় আদালত মানে কেবল নির্দিষ্ট সময়ে খোলা একটি প্রতিষ্ঠান নয়। আদালত হবে প্রকৃত অর্থে মানুষের আদালত, যেখানে মৌলিক অধিকার রক্ষার প্রয়োজন হলে সময় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তার এই মন্তব্যকে বিচার ব্যবস্থায় এক যুগান্তকারী দৃষ্টিভঙ্গি হিসাবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। বর্তমানে দেশের অধিকাংশ আদালতের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু বাস্তব জীবনে বহু আইন সংকট তৈরি হয় রাতের অন্ধকারে। হঠাৎ গ্রেফতার, বেআইনি আটক, জরুরি অন্তর্বর্তী নির্দেশের প্রয়োজন কিংবা মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ। এতদিন এই ধরনের পরিস্থিতি সাধারণ মানুষ কার্যত অসহায় বোধ করতেন। প্রধান বিচারপতির এই ঘোষণায় সেই শূন্যস্থান পূরণ হতে চলেছে বলে মত আইনজীবী মহলের। সূর্যকান্তের মতে, বিচার ব্যবস্থার মূল লক্ষ্য হল নাগরিকের অধিকার রক্ষা করা। যদি কোনো ব্যক্তি মধ্যরাতে গ্রেফতারির মুখে পড়েন এবং তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে আদালতের দরজা বন্ধ হওয়া উচিত নয়। সেই কারণেই তিনি চান জরুরি ক্ষেত্রে সুপ্রিম কোর্ট 24 ঘন্টা মানুষের পাশে দাঁড়াক। সমগ্র নওগাঁ জেলাতে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে শনিবার থেকে কার্যকরী করে নওগাঁ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। শুক্রবার জেলা কমিশনারের অনুমোদনের সাপেক্ষে নওগাঁ সংমণ্ডল বিদ্যালয় সমূহের পরিদর্শক মৃদুল কুমার নাথ জেলার প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান শনিবার থেকে বেলা 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং প্রত্যেক হাইস্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বেলা 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন। এই নির্দেশের আওতায় জেলার প্রতিটি সরকারি প্রাদেশিকৃত এমনকি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। লক্ষ্মীপুর শহরে সাত সকালেই এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শহরের ব্যস্ততম এলাকা ফুলেরতল ফাঁকা বাজারে সংগঠিত এই চুরির ঘটনা সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। দিনের আলোয় জনবহুল এলাকায় এমন নিখুঁত পরিকল্পনায় চুরির ঘটনায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক 8টা নাগাদ প্রতিদিনের মতোই নিজের মুদির দোকানে আসেন লক্ষ্মীপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রমেশ রায়। সঙ্গে ছিল একটি ব্যাগ, যেখানে তিনি দিনের ব্যবসার জন্য প্রয়োজনীয় নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র রেখেছিলেন। দোকান খুলে স্বাভাবিক নিয়মে ব্যাগটি ক্যাশ কাউন্টারের নিচে রেখে তিনি বাইরে বেরিয়ে যান এক বন্ধুর ডাকে সাড়া দিতে। ঠিক সেই সময়ই দোকানের সামনে এসে দাঁড়ায় একটি সিলভার রঙের এল্টো গাড়ি। গাড়িতে চালকসহ মোট 3 জন ছিল বলে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে। গাড়িতে থাকা এক ব্যক্তি, যিনি মাফলার দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন, দোকানের ভেতরে থাকা পরিচিত যুবকের কাছে প্রমেশ রায়ের অবস্থান জানতে চান। ওই যুবক জানায় প্রমেশ এই মুহূর্তে দোকানে নেই। এরপর চুরচক্রের কৌশল শুরু হয়। মুখঢাকা ব্যক্তি জানায়, বৃহস্পতিবার দোকানে 1 বস্তা চাল রাখার কথা ছিল এবং সেই চালের বস্তা নামিয়ে দিতে হবে। বারবার অনুরোধে ওই পরিচিত যুবক চালের বস্তা দেখাতে দোকানের ভেতরে প্রবেশ করতেই সুযোগ নেয় চোর। মুহূর্তের মধ্যে ক্যাশ কাউন্টারের কাছে গিয়ে প্রমেশ রায়ের ব্যাগটি হাতিয়ে নিয়ে এসে এরপর দৌড়ে বাইরে বেরিয়ে অপেক্ষামান এল্টো গাড়িতে উঠে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চুরির খবর পেয়ে তড়িঘড়ি দোকানে ফিরে আসেন ব্যবসায়ী প্রমেশ রায়। ব্যাগ খোঁজাখুঁজির পর চুরির বিষয়টি নিশ্চিত হয়ে তিনি দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। ফুটেজে দেখা যায় সিলভার রঙের এল্টো গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছে। গাড়িটির পেছনের দিকে কোনো নম্বর প্লেট নেই। সামনের দিকে নম্বর প্লেট থাকলেও তা অস্পষ্ট হওয়ায় সঠিক নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি। প্রমেশ রায় জানান, ব্যক্তিতে 1 লক্ষ টাকারও বেশি নগদ অর্থ ছাড়াও ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। এই ঘটনায় তিনি লক্ষ্মীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।